আসসালামু আলাইকুম। লোকমান ক্রিয়েশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ লোকমান আছি আপনাদের সাথে। তো আরেকটি নতুন জার্সি ডিজাইন নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এতদিন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা কিন্তু আমি কোন শর্টকাটগুলো ইউজ করতাম আপনারা বুঝতে অসুবিধা হতো আপনাদের। তো এখন থেকে মূলত আমার প্রত্যেকটা ভিডিওর নিচে থাকবে কোন শর্টকাটগুলো আমি ইউজ করব, অর্থাৎ কোন কিবোর্ডের অপশনগুলো আমি ইউজ করব সেগুলো কিন্তু এই নিচে লেখা থাকবে। অর্থাৎ কন্ট্রোল শিফট প্রত্যেকটা আমার কি প্রেস সবগুলো কিন্তু নিচে উল্লেখ থাকবে। তো অবশ্যই আশা করি আপনারা এখন থেকে কোনো বুঝতে অসুবিধা হবে না। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো চলুন ডিজাইনটি শুরু করা যাক। তো জার্সি ডিজাইনের প্রথম যে কাজটা মূলত রয়েছে সেটা হলো ক্লিপিং মাস্ক করে নেওয়া। অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমি এমপ্রেস করি, এমপ্রেস করে আমার রেক্ট্যাঙ্গল টুলটা ইউজ করব। আর এই জার্সি যে ফ্রন্ট পার্টটা সেটা হাতার দিক থেকে খেয়াল করবেন, হাতার দিক থেকে খেয়াল করে পুরো ফ্রন্ট পার্টটা একসাথে সিলেক্ট করে আমি ক্লিপিং মাস্ক করে নেব। মাউস থেকে রাইট ক্লিক করে করতে পারেন বা কিবোর্ড থেকে কন্ট্রোল 7 প্রেস করেও করতে পারেন। তো এখন এই ডিজাইনটা আমি একটু উপরে নিয়ে আসলাম। আর এখন যে কাজটা করব মূলত সাইজিংয়ের কাজটা করব। এটাকে আমি 22/31 আমাদের যে জার্সি প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী সাইজিংটা করে নিলাম। এখন এটাকে আরেকটা আমি কপি করে নেব এবং দুইটাকে একসাথে ধরে আমি একসাথে আমি এটাকে লক করে নেব। অবজেক্ট থেকে লক করতে পারেন বা কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল 2 প্রেস করে কিন্তু লক করতে পারেন। আমি এটা আরেকবার দেখিয়ে দিই। কিবোর্ড থেকে অলটা কন্ট্রোল 2 প্রেস করলে আর কি আনলক হয়, আর যদি আপনি কন্ট্রোল 2 প্রেস করেন তাহলে আপনার এই আর্টবোর্ডে লক হয়ে যাবে এই ডিজাইনটা। তো আমি একটা কপি কোন কারণে নিলাম, তো আমি আমার এই ডিজাইনটার একটা কপি কী কারণে নিলাম সেটা একটা বলে রাখি। সেটা মূলত এই একটা কপি নেওয়ার কারণ হলো আমি যখন ডিজাইনটা করব আমার আর্টবোর্ডে যে কালারগুলো থাকবে সেই কালারের জন্য আমি অনেক সময় নিচের যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আমি দেখতে পারি না। সেজন্য আমি একটা কপি এখানে নিয়ে নিলাম। আর এখন আমি যে কাজটা করব পেন টুলের মাধ্যমে এই সিলেকশনগুলো আমি নিয়ে নিব এখানে যেই প্যাটার্নগুলো রয়েছে। অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমি পি প্রেস করি সেক্ষেত্রে আমার পেন টুলটা চলে আসবে। আর জার্সি ডিজাইনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনি যদি পেন টুলের কাজটা ভালোভাবে শিখতে পারেন, অর্থাৎ পেন টুল ভালোভাবে চালাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জার্সি ডিজাইনে প্রায় 50% কাজ শেখা হয়ে যায়। তো অবশ্যই পেন টুলটা খুবই গুরুত্বপূর্ণ জার্সি ডিজাইনের ক্ষেত্রে। আর এখানে যেই শেপগুলো রয়েছে সেগুলো আমি প্রত্যেকটা পেন টুলের মাধ্যমে খুব সুন্দরভাবে কার্ভ করে নিব। অর্থাৎ যেভাবে অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলে সুন্দর করে কার্ভ করে পেন টুলটা ইউজ করব। আর এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটা মূলত আপনার যে লাল কালার যেই শেপটা আছে সেই শেপটা কিন্তু এই আপনার নেভি কালারের যেই শেপটা এখন আঁকছি এটার নিচে আছে। তো এটাকে আমি উপরে দিয়ে দিব কন্ট্রোল প্লাস আপনার শিফট চেপে রেখে যদি রাইট ব্র্যাকেটটা চাপেন সেক্ষেত্রে এটা সবার উপরে চলে আসবে। আর তারপরে কাজটা মূলত হলো আমার প্রত্যেকটা শেপ আমি প্রথমে আপনার স্ট্রোকে রেখে আঁকবো, কারণ যদি আমি ফিলে রেখে প্রত্যেকটা শেপ আঁকতে যাই সেক্ষেত্রে আমার নিচে ডিজাইনটা দেখতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। আর কোথায় কোন শেপগুলো আমার চলে গেছে সেগুলো আমার বুঝতে অসুবিধা হবে। তো এভাবে প্রতিটা শেপ আপনি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে বানিয়ে নেবেন। এবং সর্বশেষ যে কালারের অপশনটা রয়েছে কালারটা আপনি আপনার প্রিন্টারের যে প্রোফাইলটা রয়েছে সেই প্রিন্টারের প্রোফাইল অনুযায়ী কালারটা দিবেন। অর্থাৎ অনেক প্রিন্টারে রয়েছে কিন্তু আপনার যে নেভি কালারটা বা রয়্যাল ব্লু কালারটা আমরা ইউজ করি, অনেক মেশিনে কিন্তু প্রোফাইলে সেটা বেগুনি কালার চলে আসে। তো প্রত্যেকটা ডিজাইনার জানে তার প্রিন্টারের অবস্থা কেমন, তার প্রিন্টারের প্রোফাইল কেমন, অর্থাৎ কেমন কালার ইউজ করলে সে কেমন কালার ফিডব্যাক পায়। তো সেই অনুযায়ী আপনি কালারটা ইউজ করবেন। এবং এখানে আমি যেই কালারটা দিচ্ছি লাল কালারের যে শেপটা সেটা নিচে থাকবে এবং উপরে যেই শেপটা থাকবে সেটা একটু গ্রেডিয়েন্ট দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন উপরের দিকে একটু রয়্যাল ব্লু টাইপের গ্রেডিয়েন্ট এবং নিচের দিকে হালকা হয়ে গেছে। তো আমরা এরকম গ্রেডিয়েন্ট ইউজ করব এখানে। আর অবশ্যই কালারটা খুব সুন্দরভাবে আস্তে ধীরে দিবেন যেন কালারটা খারাপ না দেখায় বা কালারটা ভুল কোনো কালার চলে না আসে। আর অবশ্যই কালার মোডে একটা ভুল সবাই বেশিরভাগ মানুষই করে থাকে, সেটা হলো যারা নতুন ডিজাইনার তারা 8 জিবিতে কালারটা করে। মূলত 8 জিবিতে কালারটা মানে একটু আপনার আকর্ষণীয় করে তোলে, কালারটা অনেক সুন্দর দেখায়, কিন্তু মূলত আমাদের যে প্রিন্টারগুলো রয়েছে সেই প্রিন্টারে এই কালারটা ফ্যাকাশে কালার চলে আসে। অর্থাৎ আমাদের যেই প্রিন্টারগুলো রয়েছে এগুলো কিন্তু সিএমওয়াইকে কালার মানে সাপোর্ট করে, অর্থাৎ সিএমওয়াইকে অর্থাৎ সাইন ম্যাজেন্টা ব্ল্যাক ইয়েলো এই 4টা কালার মিলেই কিন্তু আপনার পৃথিবীর সব কালার হয়ে যায়।
তো আমাদের যে প্রিন্টারে এই ৩-৪টা কালার রয়েছে সেই ৪টা কালারেই সাপোর্ট করে। তো আমাদের অবশ্যই দেখতে হবে যে আমরা যে ডকুমেন্টটায় কাজ করছি সেটা অবশ্যই সিএমওয়াইকে মোডে আছে কিনা। তো অবশ্যই সিএমওয়াইকে মোডে করে রাখবেন যদি 8 জিবিতে করা থাকে। কারণ 8 জিবিতে আপনি ফিডব্যাকটা আপনার ইলাস্ট্রেটরেই ভালো পাবেন। তারপরে গিয়ে যখন আপনি মূল ডিজাইনটা প্রিন্ট করবেন অর্থাৎ প্রিন্টিংয়ে যাবে তখন গিয়ে কিন্তু এটা ফ্যাকাশে কালার চলে আসবে। তাই অবশ্যই কালার মোডটা চেক করে নেবেন 8 জিবিতে আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে ডকুমেন্টে কালার মোডে গিয়ে 8 জিবিতে সিএমওয়াইকে করে দিবেন। তো আমি এখানে একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিই কারণ আমার এই শেপগুলোর প্রতিটা আমি একটু সময় নিয়ে আঁকবো এবং খুব সুন্দরভাবে প্রতিটা শেপ কোথায় কীভাবে আছে সেগুলো দিয়ে দিব। তো একটু আমি ভিডিওটা স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হলো আমি যে কালারগুলো ইউজ করব অবশ্যই খেয়াল রাখবেন সেই কালারগুলো আপনার ইউজ করার জন্য। কারণ যে কোনো কালার আপনি জার্সিতে দেখবেন যে অনেক সুন্দর গর্জিয়াস কালার আপনার রয়্যাল ব্লু কালার, কিন্তু প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনি সেই কালারটা যদি ইউজ করেন অর্থাৎ কালার পিক করে নেন আইড্রপার টুল দিয়ে, তো সেই পিক করার কালার কিন্তু খুবই ফ্যাকাশে চলে আসে। তাই এই কালারটা কিন্তু খুবই সাবধানের সহিত ইউজ করবেন। যে কোনো কালার পিক করে দিলেই হবে না, কালারটা অবশ্যই আপনার প্রিন্টারের প্রোফাইল অনুযায়ী হতে হবে। তো আমি এখানে যে কালারগুলো ইউজ করছি সেই কালারগুলো অবশ্যই নোট করে রাখবেন। আর প্রতিটা শেপ আমি যে শেপগুলো আঁকছি সেই শেপগুলো যদি লেয়ার অপশনটা আপনি যেতে চান, লেয়ারে গিয়ে কোন শেপগুলো কোনটার নিচে আছে, কোন শেপটা কোথায় হবে সেগুলো একটু অ্যাডজাস্ট করতে পারেন। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল শিফট রাইট ব্রেকেট চাপেন সেক্ষেত্রে আপনার এটা একদম উপরে চলে আসবে। আর যদি শুধুমাত্র কন্ট্রোল ধরে রেখে আপনি কিবোর্ড থেকে রাইট ব্রেকেট বা লেফট ব্রেকেট চাপেন একটু উপর নিচে হবে। তো এটা অ্যারেঞ্জে গিয়েও করতে পারেন বা কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতে পারেন। আমি আমার ভিডিওতে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন কোন কিবোর্ড শর্টকাটগুলো আমি ইউজ করছি সেগুলো একটু ভিডিওটা পজ করে আপনি দেখে নিতে পারেন। আর এখানে আমার নিচের দিকে যে ডিজাইনটা আছে এখানেও একটা গ্রেডিয়েন্ট রয়েছে। আর এই ডিজাইনটা কিন্তু যেই উপরে যেই নেভি কালার গ্রেডিয়েন্টের ডিজাইনটা সেটার নিচে আছে। তো এটাকে আমি কি করব, উপরে দিয়ে দিব। তো অবশ্যই প্রত্যেকটা অবজেক্টের অ্যারেঞ্জের কাজ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু চেক করে নেবেন পুরো ডিজাইনটায় কোথাও কোনো জায়গায় কোনো অবজেক্টের বা কোনো শেপের কাজ যদি রয়ে যায় সেক্ষেত্রে সেটা লাস্টে করে নেবেন। অর্থাৎ কোনো অবজেক্ট বা কোনো ডিজাইনের কাজ যদি থেকে যায় বা ছোটোখাটো কিছু যদি রয়ে যায় সেক্ষেত্রে সেটা একটু চেক করে নেবেন এবং পরবর্তীতে সবগুলো একসাথে আপনি গ্রুপ করে নেবেন, প্রত্যেকটা ডিজাইন একসাথে গ্রুপ করে নেবেন। এবং আমার এখন কাজ হলো মূলত ব্যাকগ্রাউন্ডের। তো আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে 22x31 একটা বক্স নিয়ে নিলাম এবং এখানে আমি যে কালারটা ইউজ করব উপরের দিকে ব্ল্যাক কালার এবং নিচের দিকে রয়্যাল ব্লু কালারটা ইউজ করব। তো আমি এই গ্রেডিয়েন্টটা এটাকে আই ড্রপার টুল দিয়ে নিয়ে নিলাম এই গ্রেডিয়েন্টটা। তো গ্রেডিয়েন্টটা ইউজ করব মূলত কেমন, অর্থাৎ 50 ভাগের চেয়ে একটু বেশি, অর্থাৎ 60 থেকে 70 ভাগ থাকবে আপনার নিচের দিকে রয়্যাল ব্লু এবং উপরের দিকে থাকবে আপনার ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালারটা আমি এখানে সবগুলো 100 নিয়েছি কারণ এক্ষেত্রে গ্রেডিয়েন্টটা খুবই সুন্দর মিলবে, খুব সুন্দর দেখাবে। যদি আপনি গ্রেডিয়েন্টটা ব্ল্যাকটা শুধুমাত্র 100 নেন সেক্ষেত্রে আপনার গ্রেডিয়েন্টটা মিলবে অবশ্যই, তবে দেখতে একটু অ্যাশ কালার ছাই কালার দেখতে লাগবে, তো অতটা সুন্দর লাগে না আমার কাছে। আর জার্সির ডিজাইনের উপরে রেখে এই ব্যাকগ্রাউন্ড আমি একদম নিচে দিয়ে দিব কারণ ব্যাকগ্রাউন্ড সবসময় নিচে থাকে। কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আমি ডিজাইনটা আনলক করে নিলাম
এবং নিচের থেকে যে ডিজাইনটা আমার রয়েছে একদম নিচের যেই ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কপি করে নেব। কন্ট্রোল সি প্রেস করে আমি একটা কপি করে নেব এবং কন্ট্রোল ভি প্রেস করলে কিন্তু উপরে চলে আসবে, কিন্তু সমানভাবে বসবে না। তো আমি কন্ট্রোল এফ প্রেস করে এটার উপরে একটা কপি করে নিয়ে এটাকে আমি অ্যারেঞ্জে সবার উপরে নিয়ে আসবো। নিয়ে এসে পুরোটা একসাথে ধরে আমি ক্লিপিং মাস্ক করে নেব। কিবোর্ড থেকেও পারেন, কন্ট্রোল 7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আমরা মূলত প্যাটার্নগুলো করে থাকি। অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আমরা প্যাটার্নগুলো কীভাবে করি বা ডিজাইন শেষ করার পরে এই ডিজাইনটা আমি মূলত এই বক্সের মধ্যে কীভাবে বসাই। তো এটাই কিন্তু মূল যেই ভিডিওর মূল অপশনটা, এটা হলো এই যে আমি যে কোনো একটা প্যাটার্ন নিই, সেই প্যাটার্ন অনুযায়ী আমি এটাকে ক্লিপিং মাস্ক করে নিই। যেমন আমাদের এই প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নটা হলো আমাদের সাবলিমেশন প্যাটার্ন, এটাই আমি কপি করে এখানে আনলাম এবং সবার উপরে নিয়ে এটাকে দুইটাকে একসাথে ধরবো, অর্থাৎ আমার যে ডিজাইনটা এবং আমার যে প্যাটার্নটা দুইটা একসাথে ধরে আমি কন্ট্রোল 7 প্রেস করে ক্লিপিং মাস্ক করে নিব। এবং এরপরেই আমার বডির কাজ শেষ। এখন আমার হাতার যে কাজটা রয়েছে সেটা আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, যেহেতু আমার যে মেইন ডিজাইন সেই মেইন ডিজাইনে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, তো আমি হাতের গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। এখন এই দুইটাকে আমি আরেকটা অল্টার প্রেস করে আরেকটা কপি করে নিব শিফট ধরে রেখে, এবং এটাকে আমি কি করব, ও প্রেস করে ডাবল এন্টার প্রেস করব যাতে এটা রিফ্লেক্ট হয়ে যায়। তো আমার রিফ্লেক্ট করা শেষ এবং আমি এখানে একটা সলিড দিয়ে দিব, আমার কলারের সলিডটা। এটা হলো এক কালার ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটা আমি ইউজ করবো এখানে। এবং এখন আমার জার্সির ডিজাইনের কাজ কিন্তু সম্পূর্ণভাবে শেষ। এখন আমার যে কাজটা হয়েছে সেটা হলো আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টসের পছন্দ অনুযায়ী তাদের কাস্টমাইজে কি কি আছে সেগুলো আপনাকে জানতে হবে, এবং নাম নাম্বার কোন ফন্টে ইউজ করব, কোন ফন্ট ব্যবহার করলে ভালো হবে সেগুলো আপনি দেখে নেবেন। এখন আমি এখানে নাম দিব এবং নামটা অবশ্যই সেন্টার অ্যালাইন করে রাখবেন। সেন্টার অ্যালাইন করে নামের ক্ষেত্রে সাইজিংটা আপনি 10/3.5 4 যে কোনো অপশন রাখতে পারেন। আর নাম্বারের ক্ষেত্রে অবশ্যই 10/14, এটা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ। এই মাপে রেখে আপনি উপর থেকে 5/5 একটা বক্স নেবেন, রেক্টাঙ্গুলার একটা বক্স নিয়ে উপর থেকে 5/5-এর নিচে নাম ব্যবহার করবেন, এবং নামের থেকে নাম্বার হবে আপনার 2 থেকে 2.5 ইঞ্চি নিচে, এবং একদম নিচে 5 ইঞ্চি গ্যাপ রাখবেন যাতে নাম নাম্বারটা সম্পূর্ণভাবে বসে। তো বসানোর পরে সবগুলোকে একসাথে ধরে আমি অ্যালাইন করে নেব, সেন্টার অ্যালাইন, এবং কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব। তো নাম নাম্বারের কাজ শেষ আমার। এখন মূলত কাজ হলো আপনার যে জার্সির ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি কালারটা ইউজ করবেন নাম নাম্বারের। এবং আমি এখানে একটা ইলিপস টুল নিয়ে 3/3 একটা লোগোর মতো ব্যবহার করব এই ইলিপসটাকে। তো আমি একটা রেক্টাঙ্গুল টুল নিয়ে 5/7 ইঞ্চি একটা বক্স নিব এবং এটাকে জার্সির একদম উপরে এবং সেন্টার অ্যালাইন করব, টপ এবং সেন্টার অ্যালাইন করে এই লোগোটাকে একদম কোনাকুনিভাবে বসিয়ে দিব। তো এভাবে আপনি চাইলে এই ডান পাশেও আরেকটা লোগো ইউজ করতে পারেন, আমি এখানে একটা লোগো ইউজ করব। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এখন আমি চাইলেই আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।